হাজারো লাখো কোটি শুকরিয়া যে আজকের দিনটা হলো 10ই মুহররম। বলেন আলহামদুলিল্লাহ, যে বলেন না আলহামদুলিল্লাহ। 10ই মুহররম ঐতিহাসিক দিন। বছর ঘুরে যখন এই দিনটা আমাদের সামনে আসে, আমাদেরকে মনে করিয়ে দেয় শত শত ইতিহাসের কথা, ইসলামের ঐতিহ্যের কথা। সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররম ঘটিয়েছেন, সেটি হলো ইরাকের সেই কুফা নগরীর ফোরাত নদীর কিনারের কারবাল্লার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সেই নির্মমতার গল্প, নির্মমতার ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হয়। মোমেন মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই এমন এক ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাস থেকে আমাদের প্রকৃত শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমরা আসলে অনেক সময় বুঝি না আসলে এই শহাদায়ে কারবাল্লা যে ঘটনা, এই ঘটনা থেকে আমরা কি শিখব। কেনই বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় রিস্কি নিয়া কেন তিনি কারবাল্লার ময়দানে উপস্থিত হয়েছিলেন, কেনই বা তাকে শাহাদাত হতে হয়েছিল, শহীদ হতে হয়েছিল। সেই ইতিহাস আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে। আজকের মোমেন, আজকাল মুসলমানের মধ্যেও দেখা যায় কিছু মানুষ এজিদি প্রেমী আছে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে কান আছে না নাই? তারা এজিদ প্রেমী। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদকে তারা মুক্ত করতে চায়, দায় মুক্ত করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ছাড় দেয় না। এই পাপিষ্ঠ ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, জানি না তাদের ঈমান কোন জায়গায় থাকে। আবার বলে যে ইমাম হুসাইনের কি দরকার ছিল কারবাল্লায় যাওয়ার। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন গিয়েছিলেন কারবাল্লায়? ইতিহাস সাক্ষী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কুফা থেকে 150 চিঠি পাঠানো হয়েছে। কয়শো? জোরে বলবেন। মনে রাখবেন, ইতিহাস অনুধাবন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 150 চিঠি পাঠানো হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 40,000 কুফাবাসী তারা চিঠির মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা আপনার হাতে বায়াত নিব, আমরা আপনাকেই খলিফা হিসাবে গ্রহণ করব। ইয়াজিদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমাদেরকে এই জালেমের অত্যাচার থেকে মুক্ত করার আপনি ছাড়া আর কেউ নাই। আপনি আসেন, আপনি কুফায় চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত নিব, আপনার হাতে হাত দিয়ে আমরা দ্বীনের উপরে থাকব, ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অ্যাপ্লিকেশন যখন গিয়েছে, একের পর এক চিঠি যখন গিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সপরিবারে কারবাল্লার উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে, ইরাকের উদ্দেশ্যে রওনা করেছেন। সুবহানাল্লাহ। ইরাক, বর্তমান যে ইরাক, এটাই হলো সেই জায়গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়েছিলেন,
পিছন থেকে সাহাবায়ে কেরামের একটি দল, তারা বলেছেন হুজুর আপনি যেয়েন না। এর মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে বাধা দিয়েছেন, বলেছেন যে হুজুর আপনার যাওয়ার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে মানুষের উপর জুলুম হবে, অত্যাচার হবে, মানুষকে নিপীড়িত করা হবে, এইটা আমি নবীজির বংশধরের হয়ে এটা সহ্য করতে পারি না। সেখানে যাই হোক, আমি মরি আর বাঁচি, এই জালেম থেকে এদেরকে ধ্বংস করতে, মজলুমদেরকে রক্ষা করতে যদি আমার জীবনও যায় তাও দিতে আমি প্রস্তুত। আমি কুফায় যাব, কারবাল্লা প্রান্তরে উপস্থিত হব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 90 থেকে 100 সদস্য, এর মধ্যে তার পরিবার, স্ত্রী, সন্তান, বোনদেরকে নিয়ে, নবীজির একনিষ্ঠ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই কারবাল্লার প্রান্তরে রওনা করলেন, কুফার প্রান্তরে রওনা করলেন। সুবহানাল্লাহ। সদস্য কয়জন? সর্বমোট 100 হবে। ইতিহাসে বিভিন্ন বর্ণনা আছে, 100-র উপরে নাই, 100-র নিচে। ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন পেয়েছে, বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছে ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ, বিশাল সৈন্যবাহিনী। ইতিহাসে এসছে 3000, 4000, 10,000, 20,000, কোন কোন রেওয়ায়েতে 30,000 সৈন্য সমবেত করেছে। কত হাজার? 30,000 সৈন্য সমবেত করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, প্রতিহত করার জন্য। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার তো ঈমান আছে, শির দেগা নেহি দেগা আমামা। একজন ইমানদার, একজন মুমিন পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না। একমাত্র আল্লাহর প্রেম, নবীজির মহব্বত, আল্লাহর দিনের জন্য তাদের নিজেদের জীবনটাকে উৎসর্গ করতে রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরেন নাই, তিনি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে উপস্থিত হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় ছিলেন। সময়টা ছিল 61 হিজরি, 10ই মুহররম। 61 হিজরি, 10ই মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা অবস্থায় ছিলেন। তিনি আগের রাতে স্বপ্নে দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তার বোন ছিল জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনাকে বললেন, বোন আমি তো স্বপ্নে দেখেছি, আমার মনে হয় কারবাল্লার ময়দান থেকে আমার আর ফেরা হবে না। সুবহানাল্লাহ। আমি স্বপ্নের মধ্যে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, হুসাইন তুমি তো রোজা রেখেছ, তুমি রোজা রাখো, ইফতারিটা আমার সাথে করবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার রোজার ইফতার হবে আমার সাথে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, পরিস্থিতি অনুকূলে আর নেই, যখন সন্ধ্যা হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারি করার জন্য ফুরাত নদীর তীরে গিয়া হাতের মধ্যে পানি নিলেন একটু ইফতার করার জন্য। কিন্তু পাপিষ্ঠ ইয়াজিদের সেই সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে তাদের এতটুকু পরিমাণ দয়া হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানি দিলেন হাতে, কিন্তু পানি আর খেতে পারেন নাই। তার তীর এসে তার বুকটাকে এফর থেকে ওফর করে ফেললো, তার বুকটাকে ঝাড়ঝা করে ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের পানি রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইফতারের সময় শাহাদাতের অপিয় সুধা তিনি পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের
অপেয় সুধা তিনি পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজন্য জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন দুইজনকেই জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করা হয়েছে, শহীদদের সর্দার ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার পুত্র ছিল ইয়াজিদ। আমিরে মুআবিয়া যখন খেলাফতে সমাসীন হন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন তার ভাইকে, ইমাম হাসানকে, যে ভাই আপনি হবেন খলিফা, আপনি নবীজির দৌহিত্র, আপনাকেই খলিফা হতে হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে না, ইসলামী দুনিয়ায় কোনো ঝামেলা যাতে না হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ, যিনি বলেন না সুবহান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু ঠান্ডা মেজাজের, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন জালালি মেজাজের। সুবহানাল্লাহ পড়েন। ইমাম হাসান জামালি মেজাজ, ইমাম হুসাইন জালালি মেজাজ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেজাজ দিয়েছেন, তার রাগ দিয়েছেন, এমন রাগ তিনি যখন রেগে যেতেন তার মাথা থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে যেত। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীদের এক একজন নবীকে এক একটা স্বভাব দিয়েছেন, স্বভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে না, আপনি হবেন খলিফা, কিন্তু ইমাম হাসান বড় ভাই তিনি বলেছেন যে না, ইসলামী দুনিয়ায় ঝামেলা যাতে না হয়, তিনি আমির মুআবিয়ার খেলাফতকে মেনে নিয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শহীদ করা হলো, তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলা হলো। দেহ থেকে মাথাটাকে যখন আলাদা করে ফেলা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস ঘাটলে দেখা যায় তার দেহটার দাফন করা হয় কারবালায়, ইরাকে, বর্তমান ইরাকে। আর তার যে মাথাটাকে সীমার কেটে এটাকে কুফা নগরীতে ঘুরেছে, আর মানুষদেরকে দেখিয়েছে আর বলেছে যে দেখো, খলিফা ইয়াজিদের সাথে যদি কেউ উল্টাপাল্টা করে, ইয়াজিদকে যদি কেউ না মানে, তাহলে তার অবস্থা কি হয়। নাউজুবিল্লাহ পড়ে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ, তার মৃত্যুটা কেমন হয়েছে? বাঘের খপ্পরে পড়েছে, বাঘ তাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। শাস্তি আছে না নাই? কথা কন না। আল্লাহ তাআলা শাস্তি দুনিয়ায় দিয়েছেন। ইয়াজিদকে বাঘে খেয়েছে, বাঘে চিবায়ে চিবায়ে খেয়েছে। যাই হোক বন্ধুরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন ইয়াজিদের কাছে নেওয়া হলো, ইয়াজিদ ছিল শামে, ইয়াজিদের কাছে যখন নেওয়া হলো, ইয়াজিদ একটা লাঠি দিয়া অথবা তরবারি দিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে খোঁচা দিয়েছে। কত বড় পাপিষ্ঠ, কত বড় বেয়াদব, কত বড় অপরাধী চিন্তা করা যায়। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন দ্বীন, তিনি হলেন শারে, তিনি হা বললে জায়েজ হয়ে যায়, তিনি না বললে না হারাম হয়ে যায়। সে নবীজির দৌহিত্র, তার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই আচরণ করেছে, এই ব্যবহার করেছে। আজকের একদল মোমেন, নামধারী মুসলমান, তারা আবার সেই ইয়াজিদের পক্ষ নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাকে মানুষ চিনতে হবে, আলেম চিনতে হবে, দল চিনতে হবে। একদল ইয়াজিদের পক্ষ নিয়ে থাকে, আর একদল হুসাইনের পক্ষ নিয়ে থাকে। আপনার মাথায় যত বড় লম্বা টুপি হোক আর মুখে যত বড় দাড়ি হোক, তার মধ্যে যদি ইয়াজিদের প্রেম থাকে, সে মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইমাম হুসাইনের আদর্শ তাকে গ্রহণ করতে হবে, বুকে লালন করতে হবে, তাহলে সে মুসলমান। শির দেগা নেহি দেগা আমামা, এই স্লোগান নিয়ে আমাদেরকে আগাতে হবে, দিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারককে এটাকে ঘুরিয়ে ফিরে সামনে নেওয়া হলো, ইয়াজিদের কাছে নেওয়া হলো। এরপরে
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারককে আসকালানে, বর্তমান ফিলিস্তিনের আসকালান শহরে দাফন করা হলো। দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। সুবহানাল্লাহ পড়েন না? জোরে বলেন না সুবহান। আসকালানে তাকে দাফন করা হলো সেই 61 হিজরিতে। কিছুদিন তার শির মোবারক ছিল শামে, কিছুদিন কুফায় ছিল, কিছুদিন শামে ছিল। এরপর আসকালানে তাকে দাফন করা হয়েছে, তার শির মোবারককে দাফন করা হয়েছে 548 হিজরি সনে। 548 হিজরি সনে আসকালান শহর ক্রুসেডারদের হাতে চলে যায়, কাফের মুশরিকদের হাতে চলে যায়। তখন তারা এই শহরের যত মনীষীদের মাজার ছিল, মাজারগুলোকে তুলে তুলে নষ্ট করা শুরু করে। তখন ফাতিমি একজন উজির ছিল, তিনি বলেছেন যে না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক, এটাকে নষ্ট করা যাবে না, এটাকে ধ্বংস করা যাবে না। তিনি তাদেরকে বিনিময় দিলেন, বিনিময়, সুবহানাল্লাহ পড়েন। বিনিময় দিয়া স্বর্ণের একটি প্লেটের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারককে তুললেন, সুবহানাল্লাহ পড়েন। ইতিহাস সাক্ষী, সেই প্রায় 472 বছর পর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যখন কবর থেকে উঠানো হয়েছে, যে তখন যখন তার গলাটা কেটে ফেলা হয়েছিল, রক্ত টপ টপ করে পড়ছিল, যেমনিভাবে তাজা ছিল, সে 472 বছর পরে একইভাবে দেখা গেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শিরটা এখনো তাজা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারককে নিয়ে আসা হয়েছে কায়রোতে, বর্তমান মিশরের ওল্ড কায়রো, যেখানে জামে আল আজহার মসজিদ আছে একটা, সেই মসজিদের পাশে আরেকটা ছোট্ট মসজিদ আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক সেখানে আছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারকের জিয়ারতে যান। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক এখনো আছে সেই কায়রোতে। যদি আপনাদের কারো পয়সা থাকে, যাওয়ার সুযোগ থাকে, মিশর যাবেন। মিশর গিয়া অনেক নবীদের মাজার শরীফ আছে, রওজা শরীফ আছে, জিয়ারত করবেন, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, রুহানিভাবে তাদের সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি পারা যাবেন ইনশাআল্লাহ? সম্পদ আছে, ঘুরতে যান থাইল্যান্ড, ঘুরতে যান সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরতে যান আপনি ঘুরতে, সমস্যা নেই। কিন্তু এই নবীদের যেই ঐতিহাসিক যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যাবেন, হৃদয় ঈমানের নূর পয়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজিরা, আমার বন্ধুরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন গিয়েছিলেন কারবালায়? সত্য প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, কিন্তু জীবন দিয়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেন যে তিনি যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয়েছে, তিনি ছিলেন মদিনা মুনাওয়ারায়। তিনি স্বপ্নের মধ্যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকে নূরের মাটি মোবারক লেগে আছে। সুবহানাল্লাহ পড়েন, মাটি মোবারক লেগে আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এইমাত্র আমি নবীজিকে দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমার দৌহিত্র, আমার কলিজার টুকরা ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে।
তিনি আমার কাছে আসছেন সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, ইমাম হুসাইনের যে আত্মত্যাগ, জীবন যে ত্যাগ করে দিলেন, এটা কেন দিয়েছেন বলেন তো ভাই? সত্য প্রতিষ্ঠায়। কেন দিয়েছেন বলেন? জোরে বলেন। হক প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায় তিনি তার জীবন দিয়েছেন। এজন্য পৃথিবীতে যত বিপ্লবী আসবে, যত সংগ্রামী আসবে, ইসলামের জন্য, দিনের জন্য, হকের জন্য, সঠিক পথের জন্য, এক আল্লাহর দিন প্রচার কোনো যারাই আসবে, তারাই সকলেই ইমাম হুসাইনের সৈনিক। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা আমরা কি ইমাম হুসাইনের সৈনিক হব নাকি ইয়াজিদের উত্তরসূরি হব? বলেন ভাই, জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজটাকে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, পুরো জীবনটা, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের জীবনটা ইসলামের রঙে রঙিন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইনের আগমনটা ছিল খেলাফত প্রতিষ্ঠায়। কি প্রতিষ্ঠায়? বলেন খেলাফত। কি বলেন? খেলাফত প্রতিষ্ঠায়। এখন আমরা কি খেলাফতকে গ্রহণ করতেছি নাকি গণতন্ত্রকে গ্রহণ করতেছি? বলেন। এই গণতন্ত্র, এরপরে এগুলো হলো কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষতা, কুফরি মতবাদ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে বিশ্বাস করা, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটা হলো গণতন্ত্র। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ সব কিছুর মালিক, সব কিছুর ক্ষমতা জনগণের হাতে। নাউজুবিল্লাহ পড়েন। সব কিছুর ক্ষমতা কার হাতে? বলবেন ভাই, কার হাতে? আমার মুসলমান হয়ে সুন্দরভাবে সে গণতন্ত্রকে খুব সুন্দরভাবে একেবারে সোনার প্লেটে নিয়ে, সোনার চামচ দিয়ে সুন্দর করে আমরা গ্রহণ করছি। আমরা যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করি, আমরাও করছি, ঠিক না? সেদিন দেখলাম সংসদে মাশাআল্লাহ কোরআনের আয়াত নিয়ে বিশ্লেষণ হচ্ছে। একজন কোরআনের আয়াত বলতেছে, আবার তার পাল্টা গিয়ে আরেকজন কোরআনের আয়াত বলতেছে। সুবহানাল্লাহ পড়েন না? এটা ভালো না খারাপ? কথা কন না। আচ্ছা, আপনারা যদি কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকেই যদি আপনাদের জীবন বিধান হিসাবে গ্রহণ করেন, তাহলে 300 পার্লামেন্ট সদস্য আছেন, আপনারা সবাই মিলে আওয়াজ তুলেন যে আজ থেকে গণতন্ত্র মানি না, আমরা খেলাফত মানি, খেলাফতকে নিয়ে নেব, খেলাফত হিসাবে, খেলাফত অনুযায়ী আমরা আমাদের দেশ পরিচালনা করব। এই প্রতিশ্রুতি আপনারা নেন না কেন? কতক্ষণ ঠিক কিনা? মানে কোরআন হাদিসকে যার যতটুকু লাগবে অতটুকু নেয়, বুঝলেন? মানে যার স্বার্থে যতটুকু লাগে, যেই আয়াতটু লাগবে ওই আয়াতটু নেয়, যেটা লাগবে না ওইটা নেয় না। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি যতটুকু ভালো লাগলো ততটুকু মানলেন, নিজের পক্ষের কথাটা কোরআন দিয়ে দলিল দিলেন, হাদিস দিয়ে দলিল দিলেন, আবার নিজের বিপক্ষে যেটা গেল সেইটা আপনি আর কোরআন হাদিসের ধার ধারলেন না, হলো? কতক্ষণ? জোরে বলেন। আপনাকে সব কিছু নিতে হবে। এই বাংলাদেশে খেলাফত কায়েম হওয়া দরকার। এই জন্য পার্লামেন্ট সদস্য যারা আছেন, আপনারা যেহেতু কোরআন মানেন, সুন্নাহ মানেন, নবীজির প্রতি আপনাদের যদি প্রেম মহব্বত থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আপনারা আওয়াজ তোলেন যে না, এ বাংলাদেশ গণতন্ত্রের কুফরি মতবাদ নিয়ে বাংলাদেশ আর চলবে না, আমরা খেলাফত নিয়ে চলতে চাই। যারা ইসলামী দলের আছেন তারাও দেখি গণতন্ত্রকে সুন্দরভাবে একেবারে আপনার গাট্টা বানাইয়া এবার সুন্দরভাবে তারা সেটাকে গ্রহণ করতেছে। এই জন্য তাদের মুখ থেকে এই ধরনের কথা সংসদে আসে না যে আমরা আসেন, আমরা সবাই মুসলমান, আমাদের পথ প্রদর্শক আল কোরআন, নবীজির সুন্নাহ, আসুন আমরা নবীজির সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক জীবনটাকে পরিচালনা করি। এই চিন্তাভাবনা, এই কথাবার্তা কেউ বলে না। ইসলামী শরিয়া মোতাবেক বিচার হবে, রায় হবে, এই কথা কেউ বলে না, বলার সাহসও পায় না। কথা বলে ঠিক কিনা? কারণ গণতন্ত্রের বেড়া জালে এমনভাবে আটকায়া গেছে, ওইখান থেকে আর বের হতে পারছে না। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দ্বীনকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজির বন্ধুরা, আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেতনাকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন।
আমরা হব ইমাম হুসাইনের সৈনিক, আমরা হব মুহাম্মাদের সৈনিক, আমরা হব দ্বীন ইসলামের সৈনিক। আমাদের চলা, আমাদের বলা, আমাদের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামী অনুশাসন মেনে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে হোক, আপনারা যাই হোক, প্রয়োজনে আপনি গাছের পাতা চেবায়া খাবেন, গাছের পাতা সিদ্ধ করে রস খাবেন, প্রয়োজনে রিক্সা চালাবেন, হারাম খাবেন না, প্রয়োজনে আপনি মুচিগিরি করবেন, মেথরগিরি করবেন, তবুও সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেন। আরে ভাই, দিন আমরা আমাদের জীবন বড় ক্ষণিকের জীবন, অল্প কিছুদিনের জীবন, জানি না কে কখন আল্লাহর কাছে চলে যাব। আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনটাকে গঠন করে আমরা যেন কবরবাসী হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত স্মরণে হোসাইনি সৈনিক আমরা যারা আছি, আমরা একটু দোয়ার আয়োজন করলে কেমন হয়? জোরে বলেন, জোরে বলেন। একটু দোয়ার আয়োজন আমরা যদিও বড় করে করি না, তারপরেও আমাদের ইমানের জায়গা থেকে আমাদেরকে একটু আয়োজন করতে হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমরা ইনশাআল্লাহ আমরা একটু আয়োজন করব বাদ মাগরিব ইনশাআল্লাহ। আজকেই যেহেতু আজকে 10 তারিখ, অনেকে রোজা আছেন, ইফতারের বিষয় আছে, সব মিলিয়ে আমরা বাদ মাগরিব একটু দোয়ার আয়োজন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরাই আয়োজন করব, আমরাই থাকবো, আমরাই তাবারক একটু বানাবো ইনশাআল্লাহ। কি পারা যাবে না ইনশাআল্লাহ? কি ভাই, পারা যাবে ইনশাআল্লাহ? বেশি না, অল্প 3টা খিচুড়ি হইলে হয়ে যায়। আমার 3 ভাই দাঁড়ায় যদি বলেন, ভাই হুজুর 3টা খিচুড়ির ব্যবস্থা 3 ভাই করে দেব, তাইলে আমার আর সময় অতিবাহিত করা লাগে না। একটু বলেন 2-1 জন। আমাদের ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব আলহাজ শফিকুল ইসলাম সাহেব, তিনি 1 ডাক খিচুড়ির ব্যবস্থা করেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 ডাক পাইলাম, আরও 2 ডাক লাগবে, একটু বলেন দ্রুত, যে যেটা পারেন।